বাংলাদেশ রাষ্ট্রটির জন্মের শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি সংগ্রামে, প্রতিটি উন্নয়নের একদম কাছাকাছি থেকে শরিক হতে পেরেছে প্রবাসীরা। বাংলাদেশ সৃষ্টির জন্য এই প্রবাসীরা লন্ডনের ট্রাফালগার স্কয়ার থেকে সারা বিশ্বের মানুষকে আহ্বান করেছিল মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন করার জন্য। এবং বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে খ্যাত 5ই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবও প্রবাসীরা রেখেছে তাদের ঐতিহাসিক ভূমিকা। মধ্যপ্রাচ্যে আমাদের 57 জন ভাই জীবনের ঝুঁকি নিয়ে সেদিন আন্দোলন সংগ্রামের সাথে একাত্ম ঘোষণা করেছিলেন এবং বিনিময়ে তারা পেয়েছিলেন যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তি। এই প্রবাসীরা যুগে যুগে কালে কালে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন এবং এই 2 কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর বাংলাদেশ করার ক্ষেত্রে রাখছেন ঐতিহাসিক ভূমিকা। এটা আমরা সব সরকারের সময়ই আমরা মুখে মুখে শুনি, মুখে মুখে দেখি প্রবাসীদের গল্প, প্রবাসীদেরকে সরকার সম্মান জানাবে, প্রবাসীদের উন্নয়নে সরকার অনেক দৃশ্যমান কাজ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা প্রবাসীরা কোনো সরকারের কাছ থেকেই নিরাপত্তার ব্যাপারটিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হলেও আমরা সেটি বিমানবন্দরে কখনোই পাইনি। এবং এই ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পরও বিমানবন্দরে নিগৃহীত হয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা। এবং যদিও এটার জন্য ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, গতকাল বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিক সহ সকল মিডিয়ার সামনে যে কথাটা বলেছেন প্রবাসীদের সম্পর্কে, উনি বলেছেন এখন থেকে প্রবাসীরা ভিআইপি মর্যাদা পাবেন। আমরা ভিআইপি মর্যাদা চাই না, আমরা চাই আমাদের বাংলাদেশে আসা এবং যাওয়ার সময় নিরাপত্তাটা যেন আমাদেরকে সুন্দরভাবে দেওয়া হয়। সেটা ভিআইপির আদলে দিবেন না কিসের আদলে আপনারা দিবেন, এটা নিশ্চিত করার দায়িত্ব সরকার যদি নিতে পারে। 2 কোটি প্রবাসী যদি বুঝতে পারে বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসীরা আসলে হ্যারাস হয় না, তাদেরকে অযথা অপেক্ষা করতে হয় না এবং বিমানবন্দরের বাইরে কতিপয় দালাল এবং কতিপয় কুচক্র মহল দ্বারা প্রতারিত হয় না, তাতেই বাংলাদেশের প্রবাসীরা খুশি হয়ে যাবে। আমাদের চাহিদা অত্যন্ত সীমিত। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন একমাত্র ভিআইপি লাউঞ্জ ছাড়া প্রবাসীরা একজন ভিআইপি যা যা সুবিধা পায়, চেকিং থেকে শুরু করে লাগেজ ব্যবস্থা থেকে শুরু করে সবগুলি পাবেন। আমরা বিশ্বাস রাখতে চাই মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলি বলেছেন অন্তর থেকে বলেছেন এবং দৃশ্যমান করবেন কাজের মাধ্যমে, অর্থাৎ এটা ইমপ্লিমেন্ট করে। আপনারা আগামী 4 সপ্তাহ সময় নিয়েছেন, আগামী 4 সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এয়ারপোর্টগুলিতে প্রবাসীরা এই সেবাটা পায় অথবা এই সেবার কাছাকাছিও পায়, প্রবাসীরা অনেক খুশি হয়ে যাবে। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন এটা প্রথমে শুরু করতে চাচ্ছেন মধ্যপ্রাচ্যকে দিয়ে এবং এই সেবাটা একদম পরিপূর্ণভাবে সবার জন্য দেওয়া সম্ভব হবে না। আমরা সেটাতেও এগ্রি করি। একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা প্রবাসী ভাইদের সাথে থাকতে চাই। মধ্যপ্রাচ্যের যে ভাই বোনেরা প্রবাসী হিসেবে আছেন তাদেরকে যদি আপনারা এই সেবাটা দিয়ে শুরু করতে চান, পাইলট প্রকল্পের মতো করেই যেভাবেই হোক, আমরা এটা এগ্রি করি। আমরা বিশ্বাস করি আপনারা এই সেবার দানের মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন মাত্রায় নিয়ে যাবেন। স্পেশালি প্রবাসীদের দীর্ঘদিনের যে খুব লাঞ্ছনা বঞ্চনা ছিল সেটা প্রশমিত হবে। বাংলাদেশ দেখবে নতুন ভোরের সূর্যোদয়। ভালো থাকবেন সবাই, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।